অস্ট্রেলিয়ার সাথে হারার পর নাজমুল শান্ত আপনার স্বীকার করেছে যে এইখানকার কন্ডিশন বেশ কঠিন ছিল। হঠাৎ করে বাউন্স আসছে, অনেক সুইং ছিল পিচে। আমি আমার লাস্ট ভিডিওগুলোতেও বলেছিলাম যে আপনার এই মাঠে খেলাটা বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং, কারণ আপনার হুটহাট করে বল বাউন্স উঠে যাচ্ছে, তারপর আপনার অতিরিক্ত পরিমাণ সুইং হচ্ছে। এই কারণগুলো কিন্তু বাংলাদেশের জন্য সমস্যা। কেন সমস্যা দেখেন, বাংলাদেশ কিন্তু এত কড়া সুইংয়ে কোনো সময় খেলে না। আপনার রেগুলার তারা মিরপুর, চট্টগ্রাম, সিলেটে খেলে, ওইখানে কিন্তু এতটা সুইং হয় না, এতটা আননেসেসারি বাউন্স হয় না। গ্রেট ব্যারিয়ার রেফ এরিনায় আমরা যে পরিমাণ সুইং বাউন্স দেখেছি আপনার দ্বিতীয় টেস্টটায়, তো এই সুইং বাউন্সে কিন্তু বাংলাদেশ খেলে না। এই কারণে কিন্তু বাংলাদেশ সমস্যাটায় পড়েছে। প্রথম টেস্টটা যে বাংলাদেশ খেলেছে সেই মাঠে কিন্তু এত সুইং এত বাউন্স ছিল না। সেই মাঠে তুলনামূলক বাংলাদেশকে ফেভার করে ওই লেভেলের পিচে ছিল, কিন্তু এইখানটাতে আপনার পুরোপুরি ভিন্ন হয়ে গেছে। আপনার আপনার ব্যাটিং করা আপনার এখানে খুবই কষ্টকর। অস্ট্রেলিয়া তাদের নিজেদের মাঠ দেখে আপনার তারা ভালো ব্যাটিং করতে পেরেছে, কিন্তু বাংলাদেশ আপনার এখানে তো এই কন্ডিশন তো আর বাংলাদেশের জানা নাই এখানে কেমন হতে পারে কি হতে পারে। এই কারণে বাংলাদেশ আপনার ব্যাটিং প্ল্যানটাও পর্যন্ত বানাতে পারে নাই যে এখানে কিভাবে ব্যাটিং করা লাগবে, এভাবে কিভাবে কি করা লাগবে। তো আমি আগেই বলেছিলাম যে এই কন্ডিশনে বাংলাদেশের জন্য খুব চ্যালেঞ্জিং হবে, বাংলাদেশ জিততে পারবে না। আমি আমার দ্বিতীয় সিরিজের প্রেডিকশনটা আমি করে দিয়েছিলাম যে বাংলাদেশ এই মাঠে জিততে পারবে না। আমার প্রেডিকশন মিলেই গিয়েছে আপনার। আর বাংলাদেশের আরও উন্নতি করা দরকার, এরকম কন্ডিশন আরও বেশি বেশি খেলা দরকার, যাতে তারা যাতে সমস্যায় না পড়ে, বড় ধরনের সমস্যায় যেন না পড়ে। আপনার সুইং কন্ডিশনে, বাউন্সি কন্ডিশনে যদি হয় আপনারা দেখতেই তো পান যে আপনার বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থা কী হয়। আর সম্প্রতি বাংলাদেশের ব্যাটসম্যানদের আপনার অবস্থাও খুব ভালো না, মোটামুটি সবাই ব্যর্থ। আপনার জিম্বাবু সিরিজ থেকে শুরু হয়েছে, জিম্বাবু অস্ট্রেলিয়া টি-20 সিরিজ থেকে শুরু হয়েছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। এরপরে ধারাবাহিক চলতেই আছে। টি-20 টেস্ট বলেন, তারপর অস্ট্রেলিয়ার সাথে খেলে একটা ম্যাচ ভালো করেছে, আপনার প্রথম ম্যাচটা যেটা জিতেছে, ব্যাটিং ভালো করেছে। এছাড়া প্রত্যেকটা ম্যাচে আপনার বাংলাদেশের ব্যাটসম্যানরা খারাপ খেলছে। এই সমস্যাগুলো দ্রুত ঠিক করা উচিত। বাংলাদেশের প্লেয়ারদের টেকনিকও খুব সমস্যা হচ্ছে। আপনার দেখা যায় একটু সুইং বাউন্সি কন্ডিশনে গেলে তাদের নতুন নতুন টেকনিকের সমস্যা ধরা পড়ে। এইগুলো আমার মনে হয় যত দ্রুত সম্ভব ফিক্স করা উচিত। আপনারা কি মনে করছেন, কোন কারণে ঠিক বাংলাদেশ ম্যাচগুলো হারছে? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।